যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, তোমাকে আমার হাবিবের মাধ্যমে যে ইসলাম দিয়েছিলাম, তোমাকে আমার হাবিবের মাধ্যমে যে দিনটা আমি পৌঁছেছিলাম, যে কোরআনটা আমি দিয়েছিলাম, যে সংবিধানটা আমি দিয়েছিলাম, তুমি সেইটা মানো কিনা, তুমি সেইটা মেনেছো কিনা, তুমি কি কি করেছো সেটা দেখো, ওই পর্দায় আমি রেকর্ড করে রেখেছি। তুমি কি কি করেছো, কোথায় গিয়েছো, ওই দেখো আমি রেকর্ড করে রেখেছি, ভিডিও দেখো, তুমি কিভাবে জীবনটা পরিচালনা করছো দুনিয়ায়। কারণ ঈমান কি? ঈমানটা হলো বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা, ঠিক কিনা? ঈমানকে বিশ্বাসও করতে হবে এবং কাজে বাস্তবায়নও করতে হবে। শুধু বিশ্বাস করি এই বললে চলবে না, আমাদের কাজে বাস্তবায়ন করতে হবে। যখন ইসলাম পৃথিবীতে ছিল না, মানে ইসলাম তো একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু, এখানে ওই ব্যাপারে যাব না। আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামটা নিয়ে এসেছেন, তার আগে তো কিছুদিন ইসলামটা ছিল না, শুধু কুফরি মতবাদ ছিল, শিরকি ছিল, যে মূর্তি পূজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কিছুদিন জাহিলিয়াতের যুগ আমরা যেটাকে বলি, তখন এই ইসলামের ছায়া মানুষের মাঝ থেকে চলে গিয়েছিল। তখন এই পৃথিবীতে কি একটা অবস্থা ছিল আপনি খেয়াল করেন। এই পৃথিবীতে প্রথম যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা ছিল মানুষের ঈমান, মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসটা আল্লাহর প্রতি ছিল না, সেই বিশ্বাসটা ছিল তাদের অন্য কোনো খোদার প্রতি, যেটাকে ওই তারা মূর্তি, আমরা মূর্তি বলে থাকি, তারা খোদা মেনে থাকে। আমরা তাদের বিভিন্ন নামে জানি, লোত, হাজ্জা, হোবল, মানাত, এগুলো ওই জাহেলিয়াতের সময় ছিল। কিন্তু এখনও আছে, এখনও যে নাই তেমনটা কিন্তু না। কিন্তু কিছুটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের, যে মক্কা বিজয়ের পর তিনি অনেকগুলো মূর্তি ভেঙে দিয়েছিলেন। কিন্তু এই শেষ সময়ে এসে সেই বিষয়গুলো সারা পৃথিবীতে আবার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আমরা দেখতে পাই। এটা কি আমাদের ইসলামের আদর্শের বাইরে চলে গিয়েছে? আসলে সেই সুযোগ এবং সেই শক্তি আমাদের নাই, কিন্তু এখন এই সুযোগের সদ্ব্যবহার করে যদি এখন আমরা এই তাদের সাথে মিলেমিশে তাদের আদর্শকে বাস্তবায়ন করে ফেলি নিজেদের জীবনে, তাহলে তো আর কোনোই একেবারে বলার বাহিরে কিছু থাকে না। এখন এই যে ইহুদি খ্রিস্টান বা বিধর্মীদের সমস্ত জায়গায় যেরকমের প্রচার প্রচারণা চলছে, এখন তাদের সেই বিষয়গুলো দেখে যদি আমাদের জীবনে, আমাদের পোশাকে, আমাদের কথাবার্তায়, আমাদের চুলে, আমাদের দাড়িতে, আমাদের খাবারে যদি ইহুদি খ্রিস্টান বা বিধর্মীদের কালচারগুলো বাস্তবায়ন করি, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হবে বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তাই করতে হবে। এখন স্মার্ট দুনিয়া এই কথা বলে তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে, তার হাদিসকে, তার সুন্নতকে ছোট করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আপনার চোখে লাগে যে প্যান্ট পরলে, শার্ট পরলে সুন্দর লাগে, আপনার চোখে লাগে দাড়ি কামালে বা দাড়ি ছাটলে কাটলে ছোট সুন্দর লাগে, কিন্তু ইসলামের চোখে আপনাকে সুন্দর লাগে না। ইসলামের চোখে আপনাকে এই সুন্নতি পাঞ্জাবি পরলে আপনাকে সুন্দর লাগে, আপনার মাথায় টুপি দিলে আপনাকে সুন্দর লাগে। এখন আপনি কার সৌন্দর্য চয়েস করবেন সেটা আপনার বিষয়। এখন সেটা আমাদের দায়িত্ব হলো, আমরা যারা আছি আমাদের দায়িত্ব হলো বলা, আপনাদের বুঝানো, খেয়াল করে দেওয়া, মনে করে দেওয়া। আপনারা যারা আছেন তাদের দায়িত্ব হলো আপনাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আমরা যদি না বলি, আমরা জেনে যদি না বলি আপনাদেরকে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর যদি আপনারা জেনে পালন না করেন, সে জবাবদিহিতা আপনারা করবেন নাকি? কারণ আমি জানি না, আমি পালন করতে পারি নাই, একটা কথা আছে, কিন্তু আমি জানি পালন করলাম না, তাহলে সেখানে আরেকটা কথা। এই যে পোশাকের বিষয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার পুরোপুরি একেবারে নিজেদের জীবনে বাস্তবায়ন করছি, নিজেদের জীবনে ঢুকিয়ে ফেলেছি। আর একটা বিষয় হলো পর্দার যে বিষয়টা। পর্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে পর্দার ব্যবস্থাটা এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ নারীদেরকে বলা হয়েছে যে তোমার সাজসজ্জা, তোমার সৌন্দর্য, এটা কোরআনের আয়াত কিন্তু বাবা, আবার একটু খেয়াল করে শুনবেন। কোরআনের আয়াত বলছে, আমার মন করা দলিল না বা ওই কোনো আলেমের কথা না।
কোরআনের আয়াত যে তোমার সাজসজ্জা, তোমার যে সৌন্দর্য, সেইটা পরপুরুষকে অর্থাৎ তোমার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সামনে প্রচার করিও না, যেমনটি জাহিলিয়াতের যুগে করা হয়েছিল, প্রচার প্রসারণা করা হয়েছে। এই জন্য বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ প্রাচীন জাহিলিয়াতের যুগে যেভাবে খোলা মেলাভাবে কোনো পর্দা নাই, যার সাথে তার সাথে মেলামেশা চলতো, এভাবে যেভাবে চলা হতো এইভাবে তোমরা চলো না, আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সেম বিষয় ছিল, তার জীবনে এর বিপরীত কিছু ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আদর্শটা কেমন ছিল, তার যে স্ত্রীদেরকে তিনি পর্দায় রাখতেন, তিনি তার সতরকে ঢেকে রাখতেন, তিনি খুব লাজুক ছিলেন। এভাবে তার জীবনের যে পর্দার বিষয়টা ছিল, মানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে স্ত্রীদের কিভাবে পর্দা করতে হবে, নারীদের কিভাবে পর্দা করতে হবে, সেটা তো আমরা তার স্ত্রীদের অর্থাৎ উম্মাহাতুল মুমিনিনদের কাছ থেকে জানবো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যেভাবে পর্দা করিয়েছেন সেটাই তো আসলে পর্দা নাকি, সেটাই পর্দা, তার বাহিরে তো পর্দা নাই। এখন যে আপনি ওই চলাচল করেন সেটা তো আসলে পর্দা না। আর পর্দা শুধু মহিলাদের জন্য না, পর্দা কিন্তু পুরুষের জন্যও আছে, আপনার জন্যও পর্দা আছে, আমার জন্যও পর্দা আছে। আমি এখন একটা কথা বলি শুনেন, পর্দার বিষয়টা হলো এখানে আপনি যখন পর্দা না করবেন, আপনি যখন দূরত্বটা বজায় না রাখবেন, তখন এই যে একটা মানুষের সাথে দেখা দেওয়া, একটা মানে যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে দেখা দেওয়ার মাধ্যমে, তার সাথে বন্ধুত্ব সম্পর্ক করার মাধ্যমে একসময় কিন্তু একটা খারাপ সম্পর্কে পরিণত হয়। যে সম্পর্কটা যার সাথে দেখা দেওয়া জায়েজ তার সাথে হয় না, গায়রে মাহরাম মাহরাম এর সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা মাহরামদের সাথে হয় না। কারণ বাবা মেয়ের সাথে ওই সম্পর্কটা হয় না যা একটা বন্ধু আর বান্ধবীর সাথে হয়। এজন্য পুরুষেরও একটা পর্দা আছে, আবার স্ত্রীদেরকেও পর্দা আছে। পুরুষের পর্দা কোনটা, তার লজ্জাস্থানকে হেফাজত করা এবং তার চক্ষুকে নিচে রাখা, মানে রাস্তায় হাঁটার সময় চোখ উপরে দিয়ে হাঁটাই কিন্তু বীরত্বের কথা না। এভাবে আমাদের জীবনে আজকে দুইটা বিষয়ের কথা বললাম, এই দুইটা পালন করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাকি দিনগুলো আমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করবে। এক নম্বর সেটা হলো পর্দা, আর দুই নম্বর নিজের পোশাক লেবাস। আমি যদি একটা পোশাক পরি, যে পোশাকটা দেখা যায় একজন ইহুদি পরে, একজন খ্রিস্টান পরে, একজন হিন্দু পরে, আর আমিও পরলাম, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্যটা কি? আমাদের মানসিকতাটা এমন হয়ে গেছে যে আমরা আসলে মনে করি যে ওরাই মনে হয় অনেক ভালো কিছু পারে। আসলে না, ওই বিধর্মীরা অনেক ভালো কিছু পারে না। কারণ কুরআন হলো মানব জীবনের সবথেকে বড় চলাচল বা মানব জীবনের সবথেকে সুন্দর একটা পথ নির্দেশক। আমাদের জীবনকে কিভাবে চালাতে হবে, কুরআনের থেকে এই পৃথিবীতে আর ভালো কিছু নাই, ভালো সংবিধান এই পৃথিবীতে আর নাই। সুতরাং আমরা কুরআনের এই সিস্টেমগুলোকে এখন ওদের সিস্টেমগুলোর কাছে ছোট ভাবি, যে ওরাই মনে হয় সুন্দরভাবে চলে, ওদেরকেই দেখতে সুন্দর লাগে, ওদেরকেই স্মার্ট লাগে, এরকমের একটা কথা আছে। তো বিষয় হলো এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে পালন করানোর চেষ্টা করাটা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমার বোন যদি আজকে বা আমার মেয়ে যদি আজকে বেপর্দা করে, সেটা কিন্তু এই মসজিদের হুজুর নিবে না বা মসজিদের অন্য কোনো মুসল্লি নিবে না, আপনাকেই নিতে হবে কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন আপনার বিচার আপনাকেই করা হবে। কিয়ামত বলে একটা বিষয় আছে, এটা যদি বিশ্বাস থাকে তো কিয়ামতের দিন আপনার বিচার, আপনার কৃতকর্মের ফল আপনাকেই পেতে হবে, এছাড়া বাইরে আর কোনো উপায় নাই। কিয়ামতের দিন আপনার ভাগ কেউ নিবে না। এই জন্য বাবা, অনেক সময় দেখা যায় অনেক মানুষ বন্ধুর সাথে মিশে, অনেক মানুষ নিজের আপনজনদের সাথে মিশে, অনেক মানুষ নিজের প্রিয়জনদেরকে খুশি করার জন্য অনেক অপকর্ম করে ফেলে, ঠিক কিনা? অনেক প্রিয় মানুষের জন্য, অনেক প্রিয় মানুষের খুশির জন্য, প্রিয় মানুষকে সুখে রাখার জন্য, প্রিয় মানুষকে ভালো রাখার জন্য, নিজের বউকে, নিজের সন্তানকে দামি কিছু দেওয়ার জন্য সে সুদ খায়, ঘুষ খায়,
সে ডাকাতি করে, চুরি করে। কিন্তু যেই প্রিয়জনের জন্য আপনি আপনার জীবনকে নষ্ট করলেন, আপনি আপনার আমলনামাকে ভারী করলেন, যেই প্রিয় মানুষকে খুশি করার জন্য আপনি আপনার আমলনামাকে পাপ দ্বারা পরিপূর্ণ করলেন, সেই প্রিয় মানুষ আপনার ওই কিয়ামতের দিন থাকবে না। সেই প্রিয় মানুষ আপনার কিয়ামতের দিন আপনার এই শাস্তি ভাগ করে নিবে না। সেই প্রিয় মানুষ আপনার কবর আযাবকে একটুও কমানোর জন্য আল্লাহর কাছে নিজের যে ভালো নেকগুলো আছে, নিজের যে নেকিগুলো আছে, সেগুলো দিয়ে আপনাকে বাঁচিয়ে নিবে না। কবরের ভিতরে যে বড় বড় সাপ আপনাকে কামড়াবে, সেই সাপগুলোকে এসে তার নেকি দিয়ে ওখান থেকে সরিয়ে দিবে না। সেই সাপগুলোকে সে ওখান থেকে সরাতেও পারবে না। আপনার সাজা, আপনার শাস্তি ওই কবরের ভিতরে আপনাকেই পেতে হবে। আপনার শাস্তি ওই কবরের ভিতরে আপনাকেই দেওয়া হবে। কাল কিয়ামতে যদি আপনি এই দুনিয়ায় বসে অপকর্ম করতে করতে নিজের জীবনটাকে, নিজের আমলনামাকে পাপে পরিপূর্ণ করে পাপের পাহাড় নিয়ে যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে, আপনার দিকে, আপনার সাথে সে কথাও বলবেন আপনার সামনে, সে আপনাকে কোনো রকমের শাফায়াত করবে না, সুপারিশ করবে না। কারণ বলবে, তুমি আমার উম্মত ছিলা, ঠিক আছে তুমি আমার উম্মত ছিলা, কিন্তু তুমি উম্মত হয়ে কি করেছো? তুমি উম্মত হয়ে আমার কি আদর্শ পালন করেছো? তুমি উম্মত হয়ে ঘুষ খেয়েছো। আমার আল্লাহ ঘুষ খেতে নিষেধ করেছি, আমি আমার আল্লাহ সুদ খেতে নিষেধ করেছি। আমার আদর্শ হলো ইসলামকে পালন করা, তুমি পালন করো নাই। তুমি তোমার জীবনে ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করেছো। তুমি এই দুনিয়ায় বসে মিথ্যা কথা বলেছো। তুমি এই দুনিয়ায় বসে অনেক মানুষের সাথে নিজের শক্তি থাকার জন্য নিরীহ মানুষকে আঘাত করেছো, নিরীহ মানুষের সাথে অত্যাচার করেছো। তুমি তোমার সন্তানকে খুশি রাখার জন্য, তুমি তোমার স্ত্রীকে ভালো কাপড় কিনে দেওয়ার জন্য, তুমি ভালো বাইক কেনার জন্য, ভালো খাবার জন্য, ভালো টাকা নিজের ব্যাংকে জমা রাখার জন্য চুরি করেছো, ডাকাতি করেছো। অন্যর জমি তুমি নিজের নামে লিখিয়ে নিয়েছো। অন্যর জমি তুমি আইল কেটে ওই পাশে নিয়ে নিজের জমি 1 বিঘা বাড়িয়েছো। এইটা তুমি করেছো নিজের জন্য। এটা তুমি আমার জন্য করো নাই, এটা তুমি ইসলামের জন্য করো নাই, এটা তুমি ইসলাম বাস্তবায়নের জন্য করো নাই। তুমি না করেছো জিহাদ, তুমি না করেছো যুদ্ধ, তুমি না করেছো নামাজ, না রেখেছো রোজা। এই জন্য তুমি যাদেরকে অনুসরণ করেছো, তুমি তাদের কাছে চলে যাও। তুমি যাদেরকে মেনে নিয়েছো, তুমি তাদের কাছে গিয়ে থাকো। আর ইহুদি খ্রিস্টানদেরকে যদি আমরা মানি, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ যদি আমরা করি, তাহলে এই পৃথিবীতে আমরা অপমানিত, অপদস্থ হই বা না হই, কাল কিয়ামতের দিন আমাদেরকে অপদস্থ হতে হবে কিনা, ঠিক কিনা? আমাদের কাল কিয়ামতের দিন অপদস্থ করবেন আল্লাহ, আমাদের কাল কিয়ামতের দিন নিরাশ করে দিবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, একটা কথা শুনে রাখেন, এই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য এসেছি, এই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য থাকবো। এই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য যদি নিজের আমলকে, নিজের জীবনকে নষ্ট করি, নিজের জীবনকে একটু সুখ দিতে গিয়ে যদি হারামের মধ্যে ঢুকে যাই, তাহলে কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বলবেন, আমি বদরের যুদ্ধ করেছি, উহুদের যুদ্ধ করেছি তোমাকে ইসলাম দেওয়ার জন্য, আমি ওই উহুদের যুদ্ধে আমার দন্তন মোবারক শহীদ হয়েছে তোমাকে ইসলাম দেওয়ার জন্য। আমার পরিবার, আমার গোত্রের মানুষ, আমার কুরাইশ বংশ আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, ওই মদিনায় আমি গিয়েছি আমার সমস্ত আপন মানুষ ছেড়ে, সমস্ত আপন মানুষ ছেড়ে আমি তোমাকে ইসলাম দেওয়ার জন্য এত কষ্ট করেছি। দুইটা বছর আমাকে এক ঘরে করে রাখা হয়েছিল। দুইটা বছর আমি ওই ঘর থেকে বের হতে পারি নাই। আমার পরিবারের সাথে কেউ বিবাহ শাদী করে নাই, আমার পরিবারের কাছে, আমার বংশের কাছে কেউ বিবাহ শাদী দেয় নাই, আমার বংশের সাথে কেউ কোনো রকমের ব্যবসা করে নাই। আমরা খেয়ে থেকেছি, না খেয়ে থেকেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও তিনি এই পৃথিবীতে
এত সুন্দর করে ইসলামটাকে প্রচার করে দিয়েছেন, ইসলামটাকে আমাদেরকে দিয়ে গিয়েছেন, ইসলামটাকে আমাদেরকে এই সময়ে সুন্দরভাবে পালন করার সময় সুযোগ করে দিয়েছেন। বাবা, আমরা কিন্তু ওই যুদ্ধের সময়ে নাই, আমরা কিন্তু সাহাবা একরামের সময়ে নাই, আমরা কিন্তু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে ওই আমাদের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল, তাকে যে হত্যা করা হয়েছে উলঙ্গ করে বালুর উপরে শুইয়ে, যে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, সেই যুগে কিন্তু আমরা নাই। আমরা এমন একটা সময়ে এসেছি যেখানে আমরা ইসলাম চাইলেই পালন করতে পারি। আমরা এমন একটা দেশে আছি যেখানে ইসলাম চাইলেই পালন করতে পারি। আমরা এমন একটা দেশে আছি যেখানে পীর আউলিয়ার কোনো অভাব নাই, যেখানে আমরা চাইলেই একটা পীরের কাছে গিয়ে, একজন হক্কানি পীরের কাছে গিয়ে বায়াত হয়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে পারি, নিজের 60-70 বছরকে। আপনি হয়তো ভুলে গেছেন বাবা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের দিন আপনাকে বলবে, হে আমার উম্মত, তুমি যখন ওই পৃথিবীতে বসে তোমার পরিবারের জন্য এত কিছু করেছো, তোমার নিজের জন্য এত কিছু করেছো, তাহলে আমার জন্য তুমি কি করলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আপনার দিকে চেয়ে চেয়ে এই কথা বলবে, আমরা তখন কোথায় যাব? আমরা তখন কোন মুখে তার কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি আমাদেরকে আল্লাহর কাছে বলে ওই জান্নাত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর একটা কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে বেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যে দূরে চলে গিয়েছে, ওই ব্যক্তি কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না। পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র ব্যক্তি যিনি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওই আরশে আজিমে সরাসরি জীবিত থাকা অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় সরাসরি বোরাকে চড়ে ওই কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আরশে মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছে, কথা বলে এসেছে, এবং এই উম্মতের জন্য নিয়ে এসেছে 5 ওয়াক্ত সালাত। আপনি যখন 5 ওয়াক্ত সালাত পড়বেন, সবাই বিষয়টা জানেন, এই আলোচনার দিকে আমি যাব না। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন 50 ওয়াক্তর সওয়াব পাবেন, ঠিক কি না? এই আলোচনা জানেন না যে 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে? আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছিল, কিন্তু আজকে আমাদের 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমাদের কষ্ট না হয়, যাতে আমাদের এই দুনিয়ায় বসে একটু রুটি রুজির ব্যবস্থা করার সুযোগ হয়। মনে করে দেখেন, একটু খেয়াল করেন, যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের পড়া লাগতো, আমরা কখন ঘুমাতাম, কখন খেতাম, কখন আমরা আমাদের স্ত্রী সন্তানদের জন্য ইনকাম করতাম, কখন আমরা ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা করতাম, কখন আমরা ঘুরতে যেতাম, কখন আমরা দুনিয়ায় এত কিছু করতাম। কিন্তু বাবা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদাটা দেখেন, যেখানে মানুষ একবার যেতে পারে না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যার নাম আমরা সবাই শুনেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল। তিনি আল্লাহর সাথে একবার সাক্ষাৎ করতে চেয়েছেন, পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নূরে ওই পাহাড় পুড়ে গিয়েছিল, আপনারা সেটাও জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজের উছিলায় 5 বার তার কাছে গিয়েছে। প্রথমে 50 ওয়াক্ত, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবার 45 ওয়াক্ত করে আসছে, আবার তারপরে গিয়ে 40 ওয়াক্ত করে এসেছে। এভাবে 5 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বিদায় নিয়েছে, আবার আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর সাথে কথা বলেছে। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল মর্যাদা কিন্তু আমরা দেখতে পাই, যেখানে আল্লাহর নবী রাসূলগণ আল্লাহকে এই দুনিয়ায় বসে একবারও দেখতে পারে নাই, যেখানে আল্লাহর নবী রাসূলগণ শুধু কথা বলার জন্য দিনের পর দিন আল্লাহর কাছে করুণা করে যেত, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 27 বছর এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কাটিয়ে দিয়েছেন। আর সেটা দুনিয়ার সময়ের খুব স্বল্প সময়, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ন্যানো সেকেন্ডও হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে সে গিয়েছে বোরাকে চড়ে,
অজু করে বোরাকে চড়ে যখন গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর আল্লাহর সাথে কথা বলেছে, জান্নাত ঘুরে দেখেছে, জাহান্নাম ঘুরে দেখেছে, সেখানে তার উম্মতকে কিভাবে শাস্তি দেওয়া হয় সেটা ঘুরে দেখেছে। কিন্তু যখন তিনি এসেছেন, যখন তিনি ফিরে এসেছেন, এত কিছুর পরে যখন তিনি ফিরে এসেছেন, এসে দেখেন সেই মরুভূমির বালুর ভিতরে এখনও সেই পানিটা গড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। কারণ কি, মরুভূমিতে বালুর ভিতরে পানি দিলে তো এমনিতেই শুকিয়ে যায়। সাধারণ যখন আমাদের অঞ্চলে বালুতে একটু পানি পড়ে, সেই পানিটা সাথে সাথে শুকিয়ে যায়, ঠিক কিনা? আর মরুভূমিতে যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না, সেখানে তিনি অজু করে যে পানিটা রেখে গিয়েছেন, সেই পানিটা এসে দেখেন গড়িয়ে পড়ছে। সেই পানিটা তিনি গড়িয়ে পড়ছে। আর এতটুকু সময়ের ভিতরে 27 বছর হয়ে গেছে। 27 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারের জন্য কাটিয়েছেন। আর সেই কষ্ট করে, সেইভাবে, সেই এত মর্যাদার পরেও সেই কষ্ট করেছে। কষ্টের কথা প্রথমেই কিন্তু বলেছি, ভুলে গেলে চলবে না বাবা। বদরের যুদ্ধ করেছেন, ওহুদের যুদ্ধ করেছেন, এরপরে যে মর্যাদার কথা বলেছি, এই কষ্ট করেছেন, ভালোবাসাও পেয়েছেন। মর্যাদা এত থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবার এত কষ্ট করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলামটা দিয়েছেন, সেই ইসলামটা আমরা কি করছি, আমরা কিভাবে পালন করছি, সেটা কি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, তোমাকে আমার হাবিবের মাধ্যমে যে ইসলাম দিয়েছিলাম, তোমাকে আমার হাবিবের মাধ্যমে যে দিনটা আমি পৌঁছেছিলাম, যে কোরআনটা আমি দিয়েছিলাম, যে সংবিধানটা আমি দিয়েছিলাম, তুমি সেইটা মানো কিনা, তুমি সেইটা মেনেছো কিনা, তুমি কি কি করেছো সেটা দেখো, ওই পর্দায় আমি রেকর্ড করে রেখেছি। তুমি কি কি করেছো, কোথায় গিয়েছো, ওই দেখো আমি রেকর্ড করে রেখেছি, ভিডিও দেখো, তুমি কিভাবে জীবনটা পরিচালনা করছো দুনিয়ায়। এখন তুমি যে নাফরমানিগুলো করেছো, তা তো মাফ করার কথাই না, তা তো মাফ করার কোনো সুযোগই আসে না। বরং তুমি যে নাফরমানিগুলো করেছো, সেজন্য তোমাকে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে একেবারে সব থেকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করে, আমাদের কিছু করার আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তারা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আর কথা শুনবেন, ভাববেন যে বিষয়টা এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা থাকার পরেও তার উম্মতের মর্যাদাও কিন্তু অনেক। তার উম্মতের মর্যাদাও যদি এত হয়, যারা আপন মানুষ যদি কষ্ট দেয়, আপন মানুষ যদি ধোঁকা দেয়, তাহলে কিন্তু সেই মানুষের প্রতি রাগ বেশি থাকে, সেই মানুষের প্রতি কিন্তু কষ্ট বেশি থাকে। সেই মানুষ থেকে যদি কষ্ট পাওয়া যায় যে খুব আপন ছিল, খুব ভালোবাসার ছিল, তাহলে তার প্রতি কষ্টটা এত পর্যায়ে আসে যা ক্ষমা করার মতন হয় না। যদি আপনার স্ত্রী আপনার সাথে আজকে প্রতারণা করে, যদি আপনার মেয়ে আপনার সাথে প্রতারণা করে, যদি আপনার বন্ধু আপনার সাথে প্রতারণা করে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আর যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, যে আল্লাহ আপনাকে নাক দিয়েছে, আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, 2 ঠোঁট দিয়েছে, আপনাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে পৃথিবীতে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে আপনি ইবাদত করার জন্য, আপনাকে রাতের পরে দিন দিয়েছে, দিনের পরে রাত দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা বিষয় আপনাকে দিয়েছে, সেই বিষয়টা হলো আপনাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানিয়েছে, সেই বিষয়টা হলো আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছে, ঠিক কিনা? আপনাকে শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদি হিসাবে যদি আপনি শ্রেষ্ঠ জাতি নিজেকে পরিচয় দিতে না পারেন, তাহলে আপনি সব থেকে অভাগা, আমি সব থেকে অভাগা। কারণ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের ভিতরে একটা ইমানি চেতনা থাকবে অন্য রকমের, আমাদের ভিতরে ইমানের একটা সাহস থাকবে অন্য রকমের, আমাদের ভিতর বল থাকবে অন্য রকমের। সমস্ত কাফের মুনাফিক আমাদের পূর্বপুরুষদের কাছে ধরাশায়ী হয়ে গেছে। বদরের যুদ্ধে আপনাকে বলছি 313 জন সৈন্য ছিল, 2টা মাত্র ঘোড়া ছিল, সেখানে 1000 সৈন্যকে কুপকাত করে দিয়েছে মুসলমানরা, ঠিক কিনা? যেখানে 3 লক্ষ সৈন্যর সামনে মাত্র 1 লক্ষ সৈন্য বিজয় হয়ে এসেছে, যেখানে 1 লক্ষ সৈন্যর সামনে মাত্র 3000 সৈন্য বিজয় হয়েছে, সেই জাতি কি এখন আছে না নাই? সেই মুসলমান আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে না নাই? তাহলে আজকে আমাদের এই অবস্থা কেন?
আমাদের ভাইরা, আমাদের বোনরা আজকে বেপরদায় কেন? আমাদের ভাইরা আজকে নেশা করছে কেন? তারা কি বুঝে না ওই জান্নাতের কথা, যেখানে এত সুখ, এত সুখ, এত সুখ আছে যা পৃথিবীর কোথাও নাই, তার অল্প কিছু, মানে কোথাও অল্প কিছু নাই যা জান্নাতের সম্পূর্ণ জায়গায় জুড়ে অল্প কিছু যা আছে সারা পৃথিবীতেও তা নাই। আর আপনাকে একটা কথা বলি, এই পৃথিবী হলো সাময়িক সময়ের জন্য, এই পৃথিবী হলো ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, অর্থাৎ দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। আপনি জেলখানায় গেলে কি সুখে থাকবেন না শান্তিতে থাকবেন? আপনি সুখে থাকবেন না শান্তিতে থাকবেন? কিছুই থাকবেন না। আপনি থাকবেন কিতে? কষ্টতে। আপনাকে সেখানে কষ্টতে থাকতে হবে, কারণ জেলখানা, বন্দিখানা। আপনি সব কিছু করতে পারবেন না, আপনি সব কিছু চাইলে নিজের ভিতরে লালন পালনও করতে পারবেন না, বাস্তবায়নও করতে পারবেন না। আপনাকে একটা আইন মেনে চলতে হবে জেলখানায়, ঠিক কিনা? জেলখানায় আপনাকে গিয়ে না থাকেন, কিন্তু শুনে তো থেকেছেন যে জেলখানায় সরকারের আইন মেনে চলতে হয়। জেলখানায় চাইলেই কিছু করা যায় না, চাইলেই খাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না। সেভাবে আপনাকে দুনিয়ায় জেলখানার মতন থাকতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কেননা দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হলো জান্নাত। এখন আপনি এই দুনিয়াকে জান্নাত হিসাবে, সুখের শান্তির স্থান হিসাবে বেছে নেবেন, নাকি ওই জান্নাতে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পেয়ে জান্নাতকে নিজের করে নেওয়ার জন্য দুনিয়ায় একটু নামাজ পড়ে কষ্ট করবেন, রোজা রেখে কষ্ট করবেন, হালাল পথে ছেলে কষ্ট করবেন, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে পর্দা পুশিদা এবং নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় পরিচালনা করে কষ্ট করবেন, সেটা হলো আপনার বিষয়। আপনি এখন কি করবেন সেটা আপনার বিষয়, আপনাকে ভেবে চিন্তে করতে হবে। আপনি এই দুনিয়ায় বেশি দিন টিকতে পারবেন না, আপনি এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবেন না, এটা আপনাকে বুঝে নিতে হবে। এটা যদি আপনি মানেন, তাও আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যদি আপনি না মানেন, যদি আপনি 100 বছর, 1000 বছর, নমরুদের মতন লক্ষ বছর আপনি যদি বাঁচার জন্য এই পৃথিবীতে চেষ্টা করেন, আপনি কাজ হবে না। আপনার যখন শেষ সময়, মালাকুল মউত হাজির, আপনাকে নিয়ে যাবে। আর একটা কথা বাবা, আপনি যখন চলে যাবেন, আপনি যখন এই পৃথিবীতে চলে যাবেন, আপনাকে কেউ মনে রাখবে না। আপনি মনে রাখবেন কেমন করে? আপনার স্ত্রী যদি মরে যায়, সে আর এক স্ত্রীকে নিয়ে নেয়। কারো সন্তান যদি মরে যায়, সে আর একটা সন্তান আছে, সেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। কারো যদি বন্ধু চলে যায়, আরও বন্ধু আছে, সেই ভালোবাসা নিয়ে, বন্ধু নিয়ে সে তার জীবন কাটিয়ে দেয়। এভাবেই জীবন চলে যায়। এখানে একটা মানুষ নাই, আমি স্পষ্ট করে বলতে পারি যে তার পূর্ব 5 জন পুরুষের নাম বলতে পারবে, 5 জন পূর্বপুরুষের নাম বলতে পারবে, দাদা, দাদার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে কেউ নাম বলতে পারবে না। তাহলে আপনি যেহেতু আপনার পূর্বপুরুষদের মনে রাখেন নাই, আপনার পরেও তো আপনার সন্তান আসবে, তার সন্তান আসবে, তার সন্তান আসবে, তার সন্তান আসবে, আপনাকেও মনে রাখবে না। সুতরাং কার জন্য আপনি টাকা ইনকাম করে পৃথিবীতে রেখে যাবেন, কার জন্য আপনি এই পৃথিবীতে নিজের সম্পদকে রেখে যাবেন, সেটা আপনার বিষয়। আর সেই সম্পদ আপনি কিভাবে উপার্জন করলেন, সেটাও আপনার বিষয়। আপনি যদি হালালভাবে উপার্জন করে থাকেন, আপনি সওয়াব পাবেন। সেই টাকা যদি দান করে থাকেন, সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি হারামভাবে ইনকাম করে থাকেন, আপনি কবরে যাবার পরেও ওই টাকা দিয়ে আপনার সন্তান যদি ব্যয় করে, আপনার ভাগে ওই টাকা যে আপনি হারামভাবে উপার্জন করেছেন, অন্যর হক মেরে এনেছেন, সেই হকের জন্য, সেই হক মারার জন্য, হারাম কাজ করার জন্য আপনাকে আল্লাহর দরবারে শাস্তি পেতে হবে। কিন্তু আপনার যে পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্ম আপনার জন্য বছরে একদিন মিলাদ কিয়াম করবে কিনা, বছরে একদিন দোয়া করবে কিনা, সেজন্যও সন্দেহ আছে। কারণ বর্তমান যে জামানা, সেখানে এই দোয়াকে এখন উঠাই দেওয়ার চেষ্টা চলতেছে। কি আর বলবো, আপনারা তো অনেকেই জানেন যে অনেকেই অনেক কথা বলে থাকে যে দোয়া করা যাবে না, দোয়া করা বেদায়েত, ইত্যাদি ইত্যাদি, অনেক ফিতনা চলে বাবা, অনেক ফিতনা চলে। এখন আপনাকে সুন্দরভাবে নিজের জীবনকে নিজেরই গঠন করে নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অনেক কথা বলে ফেললাম, কিন্তু সময় নাই। যদি সময় থাকতো আমি আরও ডিপে, আরও ভিতরে আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাদেরকে বুঝাতে সময় চলে গিয়েছে। আর যদি কখনো আসতে পারি, তা ইনশাল্লাহ আবার সুন্দরভাবে কথা হবে। তো আপনারা এই একটা কথাই মেনে চলবেন, আল্লাহর একটা বিধানই মেনে চলবেন, যে আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ বিধান, আর আল্লাহর দিন সর্বশ্রেষ্ঠ দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কোনো আদর্শ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কোনো কথা নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের থেকে ভালো কোনো কাজ নাই, আল্লাহর কুরআনের বিধানের থেকে ভালো কোনো বিধান নাই। এই কথাটা আজকে বুঝে রাখবেন। কেন বলে গেলাম, একদিন বুঝবেন যদি বেঁচে থাকেন। এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন এই কুরআনের থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, এই ইসলামের থেকে অন্য একটা জিনিসকে ভালো প্রমাণ করার জন্য আপনার কাছে ঘুরে আসবে। আর সে কে আসবে? সে আসবে দাজ্জাল। সেই দাজ্জালকে আনার একেবারে সুন্দর সুযোগ করে নেওয়া হচ্ছে। দাজ্জাল অলরেডি চলে আসছে সে বিষয়ে